হাতে তাহার ছেলে বীর অস্ত্র ভাই যদি থাকে সাথে ভাই ভাই বলতে বলতে প্রভু রামচন্দ্র আজ ধুলায় গড়াগড়ি যান। এমন সময় লক্ষণ এসেছে, ডাক দিয়ে বলেছে, দাদা তুমি কেন এমন করে ধুলায় গড়াগড়ি যাও? বলছে এখনো তো আমি আছি। যখন সেই দক্ষিণের তপবনের কথা শুনতে পেয়েছে, লক্ষণ মনে মনে চিন্তা করেছে আজ যে ওই বনে যাবে সে আর ফিরে আসতে পারবে না। কেননা আমি তো মাকে চিরতরে নির্বাসনে দিয়েছিলাম ওই দক্ষিণের তপবনে। তবে ওই বালক দুটি নিশ্চয় আমার মায়েরই নন্দ। তাই বলছে দাদা আমি যাব সেই দক্ষিণের তপবনে যুদ্ধে। প্রভু রামচন্দ্র বলেছে না, যজ্ঞ আরম্ভ হতে না হতে জোরের ভাই বিদায় নিয়েছে। আবার যদি তুমিও চলে যাও তাহলে তিনি আমি এই রাজকার্য পরিচালনা করব। তবে তুমি আমার কথা লবে, হনুমানকে পাঠিয়ে দিতে হবে আমার যে 3 দেশে মৈত্রগণ আছে তাদেরকে নিমন্ত্রণ করে আনবে। আমরা একত্রিত হয়ে পরে সকলে যাব সেই দক্ষিণের তপবনে। হনুমান হনুমান বলে তাই ডাকিতে লাগিল, পাগল মন হইতে হনুমান শুনিতে পাইল। পাপা হতে বীর হনুমান রামচরণে দিলে অমনিতাই দিল দর্শন। আজ রামচরণে প্রণাম করে আমার অঞ্জনার নন্দন, শিরে হস্ত দিয়ে আশীর্বাদ করে নারায়ণ। বলছে প্রভু কি জন্য আমায় ডেকেছে? বলো কি কারণে? বলছে হনুমান আমার যে 3 দেশে মৈত্রগণ আছে তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। আমরা সকলে একত্রিত হয়ে যাব সেই দক্ষিণের তপবনে। কথা হতে বীর হনুমান করেছে গমন, লঙ্কা করে দিয়ে অমনিতাই দিল দর্শন। লঙ্কা করে বিভীষণকে ডাকিয়া জানালে তোমার পিতা বিপদে পড়েছে, শীঘ্র চলো। আগে নিমন্ত্রণ করিয়া হনুমান দেরি নাহি করে, কথা হতে দিয়েছে আজিও কিষ্কিন্ধ্যা নগরে। কিষ্কিন্ধ্যাতে সুগ্রীবকে আজকে ডাকিয়া কহিলে তোমার পিতা বিপদে পড়েছে, শীঘ্র চলো। আজ নিমন্ত্রণ করিয়া হনু দেরি নাহি করে, কথা হতে দিয়েছে আজিও সিংহাসনে। গজমুখ ঘর বাড়ি সবকে সাবধানের তারা, ভাবে হবে বুঝিয়ে চন্ডালেরও পাড়া। ভক্ত হনুমান যখন গুহুর চন্ডালের দেশে পরিণত হয়েছে, আজ গুহুর চন্ডালের দেশে পরিণত হয়ে জয় রাম শ্রীরাম ধ্বনি করতে পরিণত হয়েছে। যখন পরিণত হয়েছে তার পাত্র মিত্রগণকে নিয়ে আজ মধুমাখা সুরে রাম গুণাগুণ বহুত আচ্ছা মেরা, बहुत अच्छा मेरा राम सीता बहुत अच्छा मेरा, बहुत अच्छा मेरा।
প্রাপ্ত হয়েছে। ওই রাম জয় ধ্বনি শুনতে পেয়ে গুহক মনে মনে চিন্তা করেছে, ওই বুঝি আমার প্রভু এসেছে। তাই পাত্র মিত্রগণকে ডাক দিয়ে বলেছে, পাত্র মিত্রগণ চলো আমার প্রভুকে দর্শন করে আসে। পাত্র মিত্রগণকে নিয়ে ভক্ত গুহক বাইরে এসেছে। এসে বৃক্ষ তলে সেখানে দেখতে পায় কেহ নাই। বৃক্ষ সাথে ভক্ত হনুমান বসে আছে। ভক্ত গুহক এসে বৃক্ষ তলে ধুলায় গড়াগড়ি যায় আর বলছে, প্রভু আসতে একটু দেরি হয়েছে বলে আজ তুমি আমায় ছেড়ে চলে গেছো। ভক্ত গুহকের ক্রন্দন সইতে পারছে না হনুমান। বৃক্ষ শাখা থেকে নেমে এসে আজ গুহককে বক্ষে জড়িয়ে ধরেছে। যখন জড়িয়ে ধরেছে বলছে, গুহক তুমি আমার উপরে তাকাও। তোমার প্রভু আসে না, এসেছি তোমার প্রভু ভক্ত হনুমান। তুমি আমার প্রভু ভক্ত হনুমান। ভক্ত গুহক আজ হনুমানের চরণে লুটিয়ে প্রণাম করেছে। ডাক দিয়ে বলেছে, হনুমান এ কি করছো? যখন হনুমানের চরণে লুটিয়ে পড়েছে আজ হনুমান ডাক দিয়ে বলছে, তুমি কেন আমার প্রণাম করছো? বলছে, হনুমান জানি না জীবনে প্রভুর সঙ্গে কবে দেখা হবে, দেখা করতে পারবো কিনা তা তো জানি না। তবে তুমি আমার কথা লাগবে, আমার প্রণাম তোমার প্রভুর চরণে পৌঁছে। তবে তুমি যখন আমার দেশে এসেছো, আমার কথা লাগে আমার দেশ থেকে একটু জলযোগ করে যাবে। কেন আজ ভক্ত হনুমান বসেছে আর গুহকের পাত্র মিত্র জানা তারা জল খাবার আনতে শুরু করেছে। বেলা ভরা হনুমানের সম্মুখে যখন জল খাবার এনেছে, বড় বড় কলা দেখে হনুমান আর থাকতে পারছে না। আচ্ছা তোমরা এমন খাদ্য খাও না, কিভাবে এসব খাদ্যই তোমরা এর কোনো স্বাদ নাই, গন্ধ নেই, দিতে যায় নাকে, আবার ডালে দিতে গেলে নাকের মধ্যে ঢুকে যায়, কেমন করে? তুমি তো প্রভুর পরম ভক্ত, তুমি তো জানো না আমার এই চন্ডাল পাড়ায় যদি কেউ একটু জল গ্রহণ করে তার নামে নিবেদন করি তবেই গ্রহণ করে। তুমি তো তার নামে নিবেদন করে গ্রহণ করেছো। ভক্ত হনুমান মনে মনে চিন্তা করেছে, সত্যই আমি তো আমার প্রভুর নামে নিবেদন করে খাই না। তাই হনুমান কি করেছে, নিবেদন